বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে ছোট্ট একটা আলোচনা আপনাদের সামনে করব। সেটা হলো, দেখুন, একজন মানুষ যদি যে দেখা যায় সে ইবাদত করে না, সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নাম নেয় না, আল্লাহর জিকিরও করে না, কিন্তু পৃথিবীতে চলার পথে মানুষকে সাহায্য করে, মানুষকে উপকার করে, মানুষের কোনো ক্ষতি করে না, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, কিন্তু সে আল্লাহর ইবাদত করে না, আমি বলবো এই ব্যক্তিটি ফার্স্ট ক্লাস, যে সবচেয়ে উন্নত মানের যে জান্নাতটা আসে এই ব্যক্তিটি পাবে। আর যে নামাজি আল্লাহর ইবাদত করতেছে সে সবচেয়ে নিকৃষ্ট বেহেশত পেতে পারে, আর না হয়তো সে জাহান্নামেও যেতে পারে। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? এই কথা কিন্তু আমার নয়, এটা কোরআনের। আল্লাহ কি বলেছে? সূরা মাউনে কি বলেছে? দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়। আপনি নামাজ পড়েছেন, এতিমের গলায় ধাক্কা দিয়েছেন, দুর্ভোগ হয়ে গেছে, আপনার নামাজ বাতিল হয়ে গেছে। এখন দেখা যায় আপনি নামাজ পড়লেন না, আল্লাহ যে একজন আছে এটা আপনি বিশ্বাস করেন, রাসূল ছিল এটা বিশ্বাস করেন, কিন্তু হয়তো ইবাদত করেননি, কিন্তু মানব সেবা করেছেন, মানুষের ক্ষতি করেননি। তখন মানুষের ভিতর থেকে আল্লাহ, মানুষের মধ্যে কে বাস করে? আল্লাহ বাস করে। তাহলে সেই আল্লাহ কিন্তু দেখেছে সে আমার উপকার করছে, কিন্তু সে এটা বিশ্বাস করে আমি আল্লাহ বলে কেউ আছে। তাহলে এই ব্যক্তিটি জান্নাত লাভ করবে নামাজ না পড়লেও, ইবাদত না করলেও। কারণ মানুষ সেবার মধ্যেই কিন্তু ইবাদত তার হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষ বুঝছে না। আর নামাজি একদল আছে যারা নামাজ পড়ে এসে ইমুকের থেকে ঘুষ চাচ্ছে, ইমুককে মার দিচ্ছে, ইমুকেরটা মেরে খাচ্ছে। তাহলে তারা লোক দেখানো নামাজ পড়ছে, তারা নির্ঘাত জাহান্নামী, এদের ইবাদত হবে না। খারাপ লাগলে আমাকে কিছু খারাপ বলবেন না, ভালো করে কমেন্ট করে জানাবেন। এবং আরেকটি বিষয় হলো যে আমাদের এই ফেসবুকটি যদি ফলো দিয়ে রাখেন, যদি ইউটিউব হয়, তাহলে আপনারা যদি এটাকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে ভালো আলোচনা পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।